জনশ্রুতি আছে। এই আমরা যেখানটা দাঁড়িয়ে রয়েছি আজ থেকে কয়েকশো বছর আগে এখানটা জঙ্গল ছিল। তৎকালীন মল্ল রাজা, ক্ষত্রিয় রাজা ভাড়া মল্ল তারপুর এলাকায়, এই তারকেশ্বর এলাকা থেকে কিছুটা দূরে তারপুর এলাকায় তার একটা রাজত্ব ছিল। আর সেই জনৈক বিষ্ণু দাস এই এলাকার তিনি রাজা ছিলেন। বিষ্ণু দাস যখন রাজা ভাড় মল্ল, তার ভাই একটু পাগল প্রেমী ছিলেন, জঙ্গল প্রেমী ছিলেন। তিনি প্রায়শই জঙ্গলের দিকে চলে আসতেন। এই এলাকায় ভাড় মল্ল অর্থাৎ ভাড়া মল্ল রাজা, ক্ষত্রিয় রাজা, তিনি এসে একটা অবাক দৃশ্য দেখেছিলেন যে এই জঙ্গলের ভিতর একটা পাথরের ওপরে একটা গরু গাভী এসে দাঁড়িয়ে দুধ দিচ্ছে। এই অপূর্ব দৃশ্য তিনি চোখে পড়ার পর তার দাদাকে বিষ্ণু দাসকে তিনি বলেন, এবং ক্ষত্রিয় রাজা বিষ্ণু দাস তারপরের দিনই এসে এই এলাকার যে পাথরটা তিনি দেখেন এবং পাথরটাকে তোলার চেষ্টা করেন, কিন্তু এই পাথরটাকে এতটুকু নাড়াতে পারেননি। তারপর বিষ্ণু দাসকে বাবা তারকনাথ স্বপ্নাদেশ করেন, এই এলাকায় তাকে মন্দির প্রতিষ্ঠা করার আদেশ দেন বাবা তারকনাথ। সালটা ছিল 1729, আর এই 1729 সালেই এই তারকেশ্বরের মন্দিরের প্রতিষ্ঠা হয়। রাজা ভাড়মল্ল এই মন্দিরের প্রতিষ্ঠা করেছিলেন। এবং কিরে, তোর বেশ র্যাশ হয়েছে দেখছি। হ্যাঁ রে, কি করবো বলতো, র্যাশগুলো কিছুতেই কমছে না। অনেক কিছু ইউজ করলাম তবুও কমছে না। আমার মনে হয় তোকে কোনো একজন ভালো ডার্মাটোলজিস্টের কাছে দেখানো উচিত। তুই ঠিক বলেছিস, কিন্তু কোনো ভালো ডার্মাটোলজিস্ট থাকলে একটু সাজেস্ট কর না প্লিজ। এই তোর তো একবার র্যাশ হয়েছিল না? তুই কোথায় দেখিয়েছিলিস? তুই একবার গৌরীদেবী হসপিটালসে দেখাতে পারিস, ওখানে ভালো এক্সপিরিয়েন্স ডার্মাটোলজিস্ট আছে। আমারও সেম প্রবলেম হয়েছিল, এখন ওখানে ট্রিটমেন্ট নিয়ে আমি এখন ঠিক আছি। গৌরী দেবী হসপিটাল, রাজবাঁধ, দুর্গাপুর। যোগাযোগ 8001003333, 8001113333। সেই থেকেই আস্তে 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 তারকেশ্বর ধাম একটা প্রতিষ্ঠা লাভ করে। আজ শুধু হুগলি জেলা নয়, পশ্চিমবঙ্গ নয়, সারা ভারতবর্ষ এবং বিদেশ থেকেও বহু মানুষ আসেন, হিন্দু ধর্মীয় মানুষ। তারা বাবা তারকনাথের কাছে তাদের মনস্কামনা পূর্ণ করতে আসেন বা বাবার মাথায় জল ঢালতে আসেন। শ্রাবণ মাস এবং চৈত্র মাসে আমরা দেখেছি প্রচুর জলযাত্রী মানুষ, তারকেশ্বরের পুণ্যার্থী, তারা আসেন বাবার ধামে বাবার মাথায় জল ঢালতে, তাদের মনস্কামনা পূর্ণ করতে। আগামীকাল দেশের প্রধানমন্ত্রী আসছেন এই তারকেশ্বরে। পশ্চিমবঙ্গ দিবস পালন করতে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তারকেশ্বরে আসছেন। তারকেশ্বর মন্দিরে তিনি আসতেও পারেন, এখনো সরকারি কোনো রিপোর্ট নেই। তবে তারকেশ্বর মন্দিরকে নতুন কিছু প্রজেক্ট প্রধানমন্ত্রী দেন কিনা সেটাই সব থেকে দেখার। কারণ তারকেশ্বর এলাকার যারা ব্যবসাদার, মন্দির পার্শ্ববর্তী এলাকায় যারা ডালা বিক্রি করেন, যারা ধূপ বিক্রি করেন, বাতি বিক্রি করেন, যারা জল বিক্রি করেন, যাত্রীরাও পর্যন্ত বলছেন যে কাশী বিশ্বনাথের আদলে যদি বাবা তারকনাথের মন্দিরকে প্রতিষ্ঠা করা হয়, সাজানো হয়, তাহলে খুব ভালো হয়। যাত্রীদের ক্ষেত্রেও ভালো, দোকানদারদের ক্ষেত্রেও ভালো, তারা প্রত্যেকেই এটা চাইছেন। আমরা দেখতে পাচ্ছি প্রধানমন্ত্রী আসার ঠিক কদিন আগে 2রা জুন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী হবার পর তিনি এই তারকেশ্বর মন্দিরে আসেন এবং তারকেশ্বর মন্দিরকে ঢালাও সাজানোর কথা তিনি ঘোষণা করেন। প্রথমেই তার চোখে পড়েছিল নীল সাদা রং। সেই নীল সাদা রংটা শুভেন্দু অধিকারীর পছন্দ নয়, মুখ্যমন্ত্রীর পছন্দ নয়। তিনি দাঁড়িয়ে বলেছিলেন যে এই রং পরিবর্তন হবে।
মাত্র 17 দিনের মাথায় একেবারে নীল সাদা রং উবে গিয়ে গেরুয়া সাদায় সাজানো হলো। আমরা পশ্চিমবঙ্গে বাস করতে পারছি, আমরা ভারতের সঙ্গে থাকতে পারছি, এটা আমাদের সৌভাগ্য, এবং যার জন্য পারছি তিনি হচ্ছেন শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়। শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় তিনি সেদিন স্বপ্ন দেখেছিলেন, তিনি প্রতিবাদটা করেছিলেন, কোথা থেকে করেছিলেন? এই মন্দিরের সামনে রাজবাড়ি মাঠ থেকে। আমি যে মাঠটায় দাঁড়িয়ে আছি এই মুহূর্তে, এই মাঠ থেকে তিনি বলেছিলেন যে আমরা পাকিস্তানের সঙ্গে নয় ভারতের সঙ্গে থাকবো। তার যে মতাদর্শ, সেই মতাদর্শে সরকার এত বছর পর বাংলায় আসার পর পশ্চিমবঙ্গ দিবস করতে হচ্ছে, এটা হচ্ছে লজ্জার। আগে কংগ্রেস, সিপিএম, তৃণমূল, এই তিনটে রাজনৈতিক দল এত বছর ধরে বাংলায় শাসন করেছে। তারা এত দিন পর, এত দিনেও স্বীকৃতি দেয়নি। কেন? বেইমানি করেছে, এই বাংলার মানুষের সঙ্গে বেইমানি করেছে। কিন্তু বাংলার সরকার এখন বিজেপির সরকার, পদ্মফুলের সরকার এবং তার মতাদর্শের সরকার। তাই আমরা মনে করছি আমরা সৌভাগ্যবান, বিশেষ করে আমি সৌভাগ্যবান। আমি যে বিধানসভা থেকে নির্বাচিত হয়েছি, সেই বিধানসভার মাটিতে দেবাদিদেব মহাদেব তারকনাথ যেমন রয়েছেন, ঠিক সেই মাটিতেই ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় দাঁড়িয়ে বলেছিলেন যে আমরা পশ্চিমবঙ্গ হিসাবে ভারতের সঙ্গে থাকব। এবং এখান থেকেই সেই আগুনটা গোটা দেশে ছড়িয়ে পড়েছিল, গোটা রাজ্যে ছড়িয়ে পড়েছিল যে আমরা বাঙালি হিন্দুদের জন্য একটা হোমল্যান্ড চাই। সেই স্বীকৃতিটা এত বছর দেওয়া হয়নি, এবার দেওয়া হচ্ছে। আমি ধন্যবাদ জানাই দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে, তিনি আসছেন, যশস্বী প্রধানমন্ত্রী, এবং রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মহাশয়কে। তাদের যে ভাবনা, তাদের যে মতাদর্শ, তাদের যে চিন্তা, সেই কারণেই পশ্চিমবঙ্গ দিবসটা এই তারকেশ্বরে হচ্ছে। বিধায়ক হিসেবে নয়, আমি শিব ভক্ত হিসাবে আমিও চাই, যেমন কোটি কোটি শিব ভক্ত এখানে শ্রাবণ মাসে আসেন, তাঁরা যেমন চায়, আমিও চাই যে এখানে উন্নয়ন হোক। এই বিধানসভায় প্রথম প্রধানমন্ত্রী আসছেন, প্রথম পলিটিক্যালি, মানে এর আগেও পলিটিক্যালভাবে যে র্যালি হয় সেখানেও তিনি তারকেশ্বরে তিনি আসেননি, পাশের বিধানসভাগুলোতে এসেছেন, কিন্তু এবার প্রথম ইতিহাসে। এবং শুধু তাই নয়, আমার ভালো লাগছে, আমি সত্যিই গর্বিত যে এই মাটি থেকে আমি নির্বাচিত হয়েছি, এখানকার মানুষ আমাকে নির্বাচিত করেছে। তারকেশ্বরে এই প্রথম ডবল ইঞ্জিন সরকার প্রতিষ্ঠা হবার পর, বিজেপি সরকার পশ্চিমবাংলায় প্রতিষ্ঠা হবার পর, প্রধানমন্ত্রী বঙ্গ সফরে প্রথম তারকেশ্বরে আসছেন। তাই তারকেশ্বর কিন্তু একেবারে সাজো সাজো রব। আগামী দিনে তারকেশ্বর সম্পর্কে কি বার্তা দেন দেশের প্রধানমন্ত্রী, তারকেশ্বরকে কতটা সাজানো হবে আগামী দিনে, তারকেশ্বরের যে কটা পূর্ণভূমি রয়েছে, তীর্থভূমি রয়েছে, সেই তীর্থভূমি পূর্ণভূমির মতোই কি তারকেশ্বরকেও সাজানো হবে, কতটা সাজানো হবে, সেই সব জানা যাবে প্রধানমন্ত্রীর বক্তব্যের মধ্যে দিয়ে। ব্যবস্থা খুবই ভালো চলবে। তারকেশ্বরে প্রথম প্রধানমন্ত্রী আসছেন, এই প্রথম। তারকেশ্বরবাসী খুব আনন্দিত, বা খুশি। আর ব্যবসার দিকে অনেক উন্নতি হবে, বা তারকেশ্বরটা সাজাবে কাশী বিশ্বনাথের মতন। খুব আনন্দিত বা খুব খুশি, মানে আরও মানুষ যাত্রী আরও আসবে, আরও ভিড়ভাট্টা হবে, আরও জিনিসটা সুন্দর বা হবে। এতে আমাদের গর্ব, একজন দেশের প্রধানমন্ত্রী আমাদের তারকেশ্বরের মাটিতে আসছেন, বাবার মন্দিরে পুজো দিচ্ছেন। এতে আমাদের সবারই উন্নতি হবে, উনি দেখবেন, পুজো দেবেন। এটা আমাদের আগে তারকেশ্বরকে অত প্রচার ছিল না। এটা আমাদের যেমন বেনারস আছে, দেওঘর আছে, ইন্টারন্যাশনাল হতে পারে, দেশ বিদেশের লোক জানতে পারবে যে তারকেশ্বর বলে একটা বাবার মন্দির আছে, শিবের মন্দির। তাতে আমরা ব্যবসা করি, সব ব্যবসাদার, আশেপাশের মানুষজনের উপকার হবে, তারকেশ্বর ইমপ্রুভ হবে, দেশের উন্নতি হবে, সবারই উন্নতি হবে। আমাদের যাত্রী নিয়ে কারবার, যাত্রী যত আসবে ততই আমাদের ভালো সুবিধা। প্রধানমন্ত্রী এসে প্রধানমন্ত্রী এসে দেখবে, তাতে আমাদের সুবিধা করে দেয়। আরও বেনারসের ধাঁচে সাজাবে, আমি শুনেছি। অরেঞ্জ সাদা হয়ে গেছে, আমাদের খুবই ভালো লাগছে কি আমাদের দেশের পরিবর্তন হবে এবার। আমাদের কালকে মোদিজি আসছেন, খুব খুশি আনন্দ আমাদের। বাবা তারকনাথের আশীর্বাদ থাকুক সবার উপরে, মানে এখানে সব পরিবর্তন হোক, ভালো হোক। এখন জিনিস অনেক কিছু পরিবর্তন হয়েছে, মানুষের মধ্যে অনেক পরিবর্তন এসছে, হিন্দুত্বের জয় হয়েছে, মানুষরা হিন্দুত্বের ভালোবাসে সবাই নিয়ে এসছে, সকলের মঙ্গলার্থের জন্য আমরাই এসছি, পুজো করলাম, নিজেদের জন্য বললাম। সরকার মতন বুঝলেন, উন্নয়নের কি আছে, কালারের উপরে কি আর উন্নয়ন হয়? সবকিছু কালারের উপর চললে হয় না। তো আমাদের এখানে যে পরিস্থিতিটা ছিল, সেই পরিস্থিতি অনেক কিছু পরিবর্তন হয়েছে, সেটা থেকে খুব ভালো লাগছে। ভালোই লাগছে রঙের পরিস্থিতিটা,
যে এখন পরিবর্তন হয়ে গেছে, যে গেরুয়া রং এসছে, তাতেও আমাদের এটা কি বলবো, আগের চেয়ে অনেক ভালো। পরিবর্তন হওয়া দরকার, রাস্তাঘাট উন্নতি হবে। এবার দেখা যাক, আগে করেছিলেন, এবার দেখা যাক কতটা কি এগোতে পারেন উনিও। আর প্রধানমন্ত্রী আসছেন, এতে আমরাও খুশি। তারকেশ্বর ডেভেলপমেন্ট হচ্ছে, অনেক কিছু হচ্ছে, পিছনে রাস্তা হচ্ছে, সবই কিছু হচ্ছে। আশা করি ভালোই হবে। নীল আর সাদা তুলে দিতে হবে, পরিষ্কার করে দিতে হবে একদম। সেটাই অবশ্যই হয়েছে, অবশ্যই হয়েছে। আমাদেরও ভালো লাগছে, খুব আনন্দ লাগছে, আমরা খুব আনন্দতেই আছি এখন। এটা তো গর্বের বিষয় আমাদের, এটা খুবই গর্বের বিষয় আমাদের, অন্তত বিশেষ করে তারকেশ্বরবাসীর খুবই গর্বের বিষয়। এটা তো অবশ্যই, যেটা সরকার মনে করবে সেটা তো অবশ্যই ভালো জিনিস। সরকার যেটা করবে সেটা তো সাধারণ মানুষের সবারই উপকার হবে। আপনাদের ব্যবসার ক্ষেত্রে কতটা ডেভেলপমেন্ট? না, ব্যবসার ক্ষেত্রে তো অবশ্যই আরো উন্নতি হবে, আরো উন্নতি হবে। যাত্রী বাড়লেই আমাদের উন্নতি। মেন হচ্ছে সরকার যেটা করছে খুব উন্নতি, আমাদের সাধারণ মানুষের কথা ভেবেই করছে। দেখুন, 2রা জুন যে আমাদের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী এসেছিলেন, এসে তারকেশ্বরের সমস্ত এলাকা উনি এর আগে বহুবার ঘুরেছেন, কিন্তু মুখ্যমন্ত্রী হওয়ার পর উনি যে মন্দিরে বাবা তারকনাথের কাছে পুজো দিলেন, এসেছিলেন তারকেশ্বরে, এসেই উনি প্রথম দুধপুকুরের ঘাটের সামনে গিয়ে বলেছিলেন যে এই রংটা চলবে না, কারণ ওটা একটা পার্সোনালি কারো ব্যক্তিগত রং হয়ে গেছিল। আজকে উনি যেটা করেছেন, 18 দিন, আজকে নিয়ে 17 দিন হচ্ছে উনি আসা। 17 দিনের মধ্যে দেখুন সমস্ত মন্দিরের রং চেঞ্জ হয়ে গেছে, আদলটা চেঞ্জ হবে, কাশী বিশ্বনাথের আদলে মন্দির তৈরি হবে, এটা আমরা শুনে আসছি। এবং আমরা তারকেশ্বরবাসী হিসেবে আশা রাখছি, প্রধানমন্ত্রী আসছেন, তিনি হয়তো কিছু নির্দেশনামা জারি করবেন যে তারকেশ্বরের মন্দিরের আদলটা পাল্টানো হয় এবং কাশী বিশ্বনাথের মতো ভব্য মন্দির তৈরি হয়। এটা আমরা আশাবাদী এবং তারকেশ্বরবাসী হিসেবে আমরা খুবই আনন্দিত, গর্বিত যে যশস্বী প্রধানমন্ত্রী আমরা সরকারে আসার পর আবারও ঢুকছেন তারকেশ্বর। দেশের প্রধানমন্ত্রী যদি এখানে আসে আমরা তো প্রত্যেকেই খুশি হবে। উনি এখানে এসে এখানকার যে পরিবেশটা পাল্টেছে, অনেকটাই পাল্টেছে, আগের থেকে অনেকটা উন্নত হয়েছে। উনি আসলে এখানে যদি আরও কিছু ব্যবস্থা করা হয়, উনি এখানকার দেখে সেই ব্যবস্থাটা নিক, আমরা সেটাই চাইবো। আরও যদি দর্শনার্থীদের জন্য নতুন নতুন কিছু করা যায়, সেটাই আমরা কাম্য করবো প্রধানমন্ত্রীর কাছে। হ্যাঁ, এখানকার পরিবর্তন অনেকটা, পরিষ্কার পরিচ্ছন্ন, অনেকটাই পরিবর্তন দেখতে পাচ্ছি। আগে আমরা একটু ভিড় দেখেছিলাম, এখন একটু ভিড় কম আছে, তো আর দেখতেও একটু পরিবর্তন হয়েছে, গেরুয়া সাদাতে পরিবর্তন হয়েছে। আগে ভিড় ছিল, এখন এতটা আজকে যা সেই ভিড়টা দেখতে পাচ্ছি না, কিন্তু আমরা চাই যে আমরা যেমন এসে নির্বিঘ্নে ঠিক মতো লাইন হোক, যাই হোক না কেন, সেটা যেমন নির্বিঘ্নে আমরা যেমন পুজোটা দিতে পারি। আর যেমন না কোনো রকম পয়সা বা দক্ষিণা, এটা যেমন না কোনো রকম মানে কি বারবার মানে বেশি যেমন না এসব না করে। ঠিক আছে, আমরা যেটা দিতে পারবো সেটা আমাদের পুজো দিয়ে বামুনকে যেটুকু আমরা দিতে পারবো সেটুকু দেওয়াটাই বাধ্য। এখন প্রধানমন্ত্রী আসছেন, তারপরে যেমন আমাদের বিজেপি সরকার এসছে, আমাদের হিন্দুত্বর একটা ব্যাপার আছে, সেই হিসাবেই হয়তো এটা হয়ে গেছে। কাশী বিশ্বনাথের মতো যদি আমাদের তারকেশ্বর ধাম হয়, তাহলে অনেক পুণ্যার্থীদের আসলে অনেক সুবিধা হবে। যেরকম কাশী বিশ্বনাথে গেলে আগে অনেক বেশি লাইন দিতে হতো, এবং মানে খুব অব্যবস্থা ছিল, রাস্তাঘাটের অনেক বাজে ছিল। এখন কিন্তু বিশ্বনাথ মন্দিরের অনেক পরিবর্তন এসছে, সেই রকম আমাদের এখানেও যদি এই তারকেশ্বর ধামের যদি এরকম হয় পরিবর্তন, তাহলে আমরা অবশ্যই আনন্দিত হব এবং খুশি হব। এবং এখনই আমাদের এখানে দেখতে পাচ্ছি যে তুলনামূলক আগের থেকে এখন অনেক বেশি ভালো মানে ব্যবস্থা হয়েছে, ধস্তাধস্তি নেই, ঠেলাঠেলি নেই, লাইনের সুব্যবস্থা। হ্যাঁ, আগে নীল সাদা ছিল, এখন গেরুয়া। নীল সাদাটা তো ধরুন ঠিক লাগছিল না, এটাই ঠিক আছে। বাবার মন্দির যেহেতু বাবা নিজেই গেরুয়া বসনধারী, সেহেতু গেরুয়াটাই ঠিকঠাক। তবে আমরা তারকেশ্বরের মানুষ, হুগলির মানুষ, যারা এই তারকেশ্বরে ব্যবসা করে খান, জীবিকা চলে, যারা পুণ্যার্থী, যারা তারকেশ্বর বাবার মন্দিরে প্রতিনিয়ত যারা পূজা দিতে আসেন, বাবার কাছে তাদের মানত পূরণ করতে আসেন, তারাও চাইছেন যে প্রধানমন্ত্রী তারকেশ্বরের জন্য নতুন কিছু প্রজেক্ট, নতুন কিছু সাজানোর বার্তা যেন দেন, সেটাই কামনা করছেন। তবে দেখার প্রধানমন্ত্রী আগামীকাল তারকেশ্বরে এসে এই তারকেশ্বরের কী বার্তা দেন, সেটাই আমাদেরকে অপেক্ষা করতে হবে। তারকেশ্বর থেকে অনুপ চট্টোপাধ্যায়, আর প্লাস নিউজ।
খবরের নামে প্রতিদিন সন্ধে আপনার ড্রয়িং রুমে কি শুধুই চিৎকার চেঁচামেচি খেয়ে আসে? বিতর্কের নামে চলে গালাগালি আর কাদা ছোড়াছুড়ি। এবার সময় পরিবর্তনের, কারণ আমরা কান ফাটানো চিৎকারে বিশ্বাস করি না। আমরা বিশ্বাস করি খবরের সত্যতায়। আমরা কোনো পক্ষের হয়ে গলা ফাটাই না, আমরা সাধারণ মানুষের হয়ে প্রশ্ন তুলি। চিৎকার নয়, শুধু খবর হবে যেখানে বিতর্ক আছে কিন্তু কুৎসিত ঝগড়া নেই। সঠিক তথ্য, বিশ্বস্ত খবর। নজর রাখুন আর প্লাস নিউজে।